পুরোপুরি ভোলেনাথের সমস্ত রকম ড্রেস পরে আমি বেরিয়ে পড়লাম। টাটা বাই বাই করে। প্রথমে আসলাম আমি মায়ের মন্দিরে, যেহেতু ঘাটের কাছে মায়ের মন্দিরে আমি গঙ্গা পার করবো, এখানে মায়ের একটু প্রণাম করে নিলাম। তারপরে চলে আসলাম গঙ্গার ঘাটে। নৌকা একদম পাড়ে লাগতে লাগতে আমরা চলে আসলাম। এই নৌকোটি পার করে আমাদেরকে যেতে হবে গঙ্গার ওই পার, যেখান থেকে আমরা আজিমগঞ্জ যাবো। যেখানে বললাম নৌকার মধ্যে, নৌকাটি এখন ছাড়বে, আমাদেরকে উঠে যেতে হবে। গঙ্গায় ওঠার পর দেখো গঙ্গাটা কত সুন্দর, একদম জলে ভর্তি থই থই করছে। এই গঙ্গারই জল আমরা ভরবো তবে শ্যাওড়াফুলি গিয়ে। এটা আমাদের ভাগীরথী গঙ্গা, এখান থেকে ওখানে গিয়েই মিলবে, তবু আমরা ওখান থেকেই জলটা ভরবো। তো নৌকা থেকে আমরা নেমে আসলাম, আস্তে আস্তে উপর দিকে চলে যাব। টোটোতে করে চলে আসলাম আমরা আজিমগঞ্জ স্টেশন। আজিমগঞ্জ স্টেশনে এসে আমরা কেটে নেবো টিকিট। এখানে আমরা টিকিট কেটে চলে যাব একদম স্টেশনের ভেতরে। যে ট্রেনটি আমরা যাব সেটি এখানে দেওয়াই আছে, 4 নম্বরে দেওয়াই ছিল। আমরা উঠে এখানে আমাদের সিটে বসে গেলাম। ট্রেনটা পুরোই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি, আরামসে আমরা এই ট্রেনটা জার্নি করতে পেরেছি। খুব ভালো লেগেছে অবশ্য। তো আমরা ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেন বদল করেছি কাটোয়া স্টেশনে। নেমে বললাম শ্যাওড়াফুলি স্টেশন। এখান থেকে চলে যাবো আমরা শ্যাওড়াফুলি ঘাট। ঘাটের পাশে যে যে দুপাশের দোকান দেখতে দেখতে সব কিছু কেনাকাটা আমরা ওখানে করব। তো খুব সুন্দর লাগছে এই গলিটা। তোমরা তো জানোই শ্যাওড়াফুলি ঘাটে এখানে একটাই দোকান বসবে, সব কিছুর দোকান, মানে একই দোকান পুরোটাই শুধু ঘট বাহক এসব জিনিসের। আর সবাই নানা রকম ঘট বানিয়ে বানিয়ে আনছিল, দেখতে দেখতে এখানে খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম আমরা নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাটে চলে আসার পর এখানে তো ভিড়ের কথা কি বলবো, তোমরাই দেখো প্রচণ্ড ভিড়। এখানে সবাই নিজের নিজের বাহক তুলছিল, সবাই স্নান করছিল। এগুলো দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা একদম মুগ্ধ হয়ে গেলাম। মানুষের মধ্যে এত ভক্তি। তো নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরার পর আমরা আস্তে আস্তে রাস্তা থেকে হাঁটতে লাগলাম। রাস্তার চারিপাশে প্রসাদ ভোগ নিবেদন করছিল, যেগুলো আমরা সবাই প্রসাদ গ্রহণ করেছিলাম এবং খুব ভালো লাগছিল। তারপর আমরা পৌঁছে গেলাম ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়ি পৌঁছে এসে মা কালীর দর্শন করে আবারও লাগলাম আমরা হাঁটতে। তো চলো মা কালীর দর্শন করি। আস্তে আস্তে মোটামুটি আমরা 12-13 কিলোমিটার আসার পর পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। একটা ট্রেনে আমরা রেস্ট নিই, এখানে মহিলা পুরুষ আলাদাভাবে ট্রেন করা আছে। তো এখানে আমরা রাত্রে রেস্ট নিই, সকালবেলা আবারও শুরু করে দিই, আবারও আমরা হাঁটতে। যেহেতু আমরা কামারকুণ্ড পর্যন্ত রাত্রে হেঁটে চলে এসেছিলাম, তো এখানে কামারকুণ্ড ব্রিজ পড়বে। ব্রিজটা দেখো 2026-এর 4র্থ সোমবারের ভিউটা দেখো, কত ভিউ আর কত লোক আর কত সমাগম। বাম দিকে যেতে তারপরে পৌঁছে গেলাম আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দিরে আসার পর এখানে প্রচণ্ড ভিড়। এখানে আমরা জল ঢালবো কাশী বিশ্বনাথের মাথায়। আর জায়গাটা দেখো খুব সুন্দর, এখানে অনেকজন রেস্ট করে, এটা একটা সেবাশ্রমই বলা যায়। তো এখানে আমরা কিছুটা রেস্ট করলাম। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, সেটা দেখো আগে, বাজরাং বালি। এত বড় বাজরাং বালি আমি লাইভে প্রথমবার সামনে দেখলাম, ভিডিওতে হয়তো দেখেছি। আমার খুব ভালো লাগছে। এখানে কত ভিড় দেখো। বসে আছি আমরা, একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড রোদও আছে, ক্লান্তও ছিল শরীরের মধ্যে। তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে রাস্তার এক জায়গায় ছাউনি দেখে এখানেও একটু রেস্ট করলাম। তার কারণ ওখান থেকে আসার পর 10 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি। তো অবশেষে দেখতে পেলাম আমরা সেই গেট, তারকেশ্বরের ওয়েলকাম গেট, যেটা দেখার জন্য ক্লান্তি আর সব কিছু মানুষের চলে যায়। যখন 25 কিলোমিটার হাঁটার পর মানুষ এটা দেখতে পায়, আর কি বলবে, ফিলিংটা তারাই বলতে পারবে যে ভক্তরা 25 কিলোমিটার হাঁটার পর দেবগ্রাম থেকে এসেছি রাজেশ সরকার, তুমি এই যে আজকে না দেখে বাবাকে যাব না।
এই সেবা সমিতিরা প্রচুর সুন্দরভাবে আয়োজন করেছিলেন। এখানে সভাপতি খুব ভালো লেগেছে দেখলাম। আর এখানে সরকার থেকে যে টেন্ট বানানো হয়েছিল সেই টেন্টটা এখানে ছিল। কত কত লোক এখানে থাকতে পারবে, সব রকম ব্যবস্থা আছে, খুব সুন্দর। তারপর আমার পায়ে এত ব্যথা, আমি নিচে আর যেতে পারিনি। এই সরকারি ট্রেনটা একদম তারকেশ্বরের কাছেই, গেটের কিছুটা পাশেই। এই দেখো গেটে আমরা চলে এসেছি। এখান থেকে মাত্র 2-4 মিনিট হাঁটার পরেই আমরা গেট পেয়ে গেলাম। এটা হচ্ছে তারকেশ্বরের মন্দিরের মেন গেট। এখান থেকে ঢুকে গেলাম, জেনারেল লাইন এখান থেকে শুরু হয়ে গেল। এই জেনারেল লাইনটা প্রচুর কষ্ট করে তোমাকে পার করতে হবে। আমরা অবশ্য জেনারেলে যাইনি, আমি মহিলা লাইনে, তো লেডিস লাইনে ফাইল লাইনে আমি বাবার মাথায় জল ঢালবো। তোমরা দেখতে থাকো লাইভ ভিডিও। বাবার মাথায় জল ঢেলে চলে আসলাম। 2026 তারকেশ্বর মিশন কমপ্লিট। ভোলে বাবা আ গয়ে হাম, হর হর মহাদেব। সামনে বছর আবার হবে। তারকেশ্বরের ট্রেনে আমরা চেপে গেছি। ট্রেনে আমি যখন চাপি তখন খুব একটা ভিড় ছিল না, আস্তে আস্তে পুরো লোড হয়ে যায়। তো এখানে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আর এই দেখো ট্রেনের ভিড় দেখো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমার জার্নি এখানেই শেষ, আমার ভিডিওটা এখানে শেষ। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। বাম ভোলে।